नमस्कार बंधुरा समय प्रत्येकेर जीवने आसे शुधु धैर्य धरे रखा खूबई प्रयोजनीय। जीवनेर कठिन समय धैर्य एवं विश्वासई हलो सेई अस्त्र जा आमादेर अंधकार थेके आलोर दिके निये जाय। श्रीकृष्ण बोलेछेन प्रतिटी समस्यार समाधान समयेर गर्भे लुकिये थाके। आमादेर शुधु आमादेर दृष्टि एवं हृदय সেই সমাধানের দিকে খোলা রাখতে হয়। ধৈর্য এমন এক শক্তি যা কঠিন সময়েও আমাদের লক্ষ্য থেকে বিচ্যুত হতে দেয় না। রাত যতই অন্ধকারময় হোক না কেন সূর্য তো লুকিয়ে আছে। ধৈর্য ধরো, সময় বদলাবে এবং সব ঠিক হয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটি এগোনোর আগে শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করি যারা এই ভিডিওটি দেখছেন तादेर उपरे प्रभुर कृपा दृष्टि सर्वदा बजाय थाकुक। आमादेर समस्त समस्यार समाधान होक। आमादेर जीवन शांति प्रेम एवं समृद्धिते पूर्ण हये उठुक। बंधुरा, यदि आपनादेर एई भिडियोटी भालो लागे तबे दया करे एटी लाइक करुन एवं आमादेर चैनल बेंगली सल्यूशन अफ लाइफ सबस्क्राइब करते भूलबेन ना। एर माध्यमे अपनी श्रीकृष्ण सम्पर्कित आरो अनुप्रेरणामूलक ज्ञान मिस करबेन ना। जीवनेर प्रतिटी मुहूर्त आमादेर किछु ना किछु शेखाय। जखन समय आमादेर विपक्षे थाके तखन ता आमादेर सहनशीलता एवं संग्रामेर पाठ शेखाय। आबार जखन समय आमादेर पक्षे थाके तखन ता आमादेर कठोर परिश्रम एवं धैर्येर फल प्रदान करे। गीताय श्रीकृष्ण बोलेछेन कर्म करे जाओ, फलेर चिंता करो ना। এই শিক্ষা আমাদের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য। যখন আমাদের মনে হয় শুধু আমাদের সঙ্গেই খারাপ কেন ঘটছে তখন মনে রাখা উচিত যে হয়তো এই সময় আমাদের আরো শক্তিশালী হওয়ার জন্য এসেছে। শ্রীকৃষ্ণ বলেন দুঃখ এবং সুখ উভয়ই জীবনের অংশ। যেমন রাতের পরে দিন আসে তেমনি দুঃখের পরে সুখও আসে। এই চক্র অনন্ত এবং আমাদের এটি গ্রহণ করা শিখতে হবে। আজ না পেলেও কাল অবশ্যই পাওয়া যাবে। কৃষ্ণের উপরে বিশ্বাস রাখো, সময় তোমারও আসবে। ধৈর্য রাখা সবচেয়ে কঠিন কাজ, বিশেষত যখন আমাদের বিশ্বাস টলমল করতে থাকে। তবে আমাদের বুঝতে হবে যে ধৈর্যই হলো সাফল্যের প্রথম ধাপ। শ্রীকৃষ্ণ অর্জুনকে শিখিয়েছিলেন যে প্রতিটি পরিস্থিতিতে শান্ত থেকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। যখন অর্জুন তার জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধের জন্য প্রস্তুত ছিল না তখন কৃষ্ণ তাকে স্মরণ করিয়ে দিয়েছিলেন যে তার কর্তব্যই তার পরিচয়। জীবনের যে কোনো কঠিন সময় আমাদের শেখায় কিভাবে শক্ত হতে হয় এবং এগিয়ে যেতে হয়। আমাদের শক্তি এবং দুর্বলতাগুলি উপলব্ধি করায়। এটা ভুলে যাওয়া উচিত নয় যে প্রতিটি কঠিন সময় আমাদের আরো ভালো করার জন্যই আসে। ধৈর্যের প্রকৃত অর্থ তখনই বোঝা যায় যখন আমরা প্রতিটি পরিস্থিতিতে নিজেদেরকে স্থির রাখতে পারি। প্রতিটি সমস্যা মোকাবিলা করে প্রতিটি কষ্ট সহ্য করে যে ধৈর্য ধরে সেই প্রকৃত যোদ্ধা। শ্রীকৃষ্ণ বলেছেন মনের নিয়ন্ত্রণই হলো সবচেয়ে বড় জয়। যখন আমরা আমাদের মনকে শান্ত রাখতে পারি তখনই আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি। যদি খারাপ সময় চলেও তার জন্য বিলাপ করে কিছু হবে না, বরং আমাদের উচিত আমাদের কর্মের প্রতি মনোযোগ দেয়া। এই জীবন অমূল্য এবং এটিকে অযথা চিন্তা করে নষ্ট করার কোনো অর্থই নেই। প্রতিটি দিন একটি নতুন সুযোগ এবং আমাদের সেটির সঠিক ব্যবহার করা উচিত। সময় বদলায়, কোনো পরিস্থিতি স্থায়ী নয়। সময়ের সাথে সাথে সব বদলে যায়। যা গতকাল দুঃখ ছিল তা আজ সুখে পরিণত হয়। যখন আমাদের মনে হয় পুরো পৃথিবী আমাদের বিরুদ্ধে গেছে তখনও এটা জানা প্রয়োজন যে কৃষ্ণ সবসময় আমাদের পাশে আছেন। তার ভক্তিতে এমন এক শক্তি আছে যা আমাদের প্রতিটি পরিস্থিতি থেকে উদ্ধার করতে পারে। কৃষ্ণ বলেছেন
যদি তুমি সত্যিকারের মন থেকে আমার উপরে বিশ্বাস রাখো, আমি তোমাকে প্রতিটি সমস্যার সমাধান দেখাবো। সময়ের গুরুত্ব বোঝা প্রয়োজন। আমাদেরকে দেয়া সময়ের সঠিক ব্যবহার করা আমাদের কর্তব্য। কৃষ্ণের শিক্ষাগুলি আমাদের শেখায় যে সময়ই হলো সবচেয়ে বড় সম্পদ। এটিকে অযথা নষ্ট না করে এর যথাযথ ব্যবহার করতে হবে। ধৈর্য এবং বিশ্বাসের মাধ্যমেই আমরা জয়ী হতে পারি। কৃষ্ণের আশ্রয়ে আমাদের সমস্ত দুঃখ কাটিয়ে ওঠা যায়। যখন জীবনে অন্ধকার নেমে আসে, তখন কৃষ্ণের নামই সেই আলো যা আমাদের সঠিক পথ দেখাতে পারে। গীতার শিক্ষাগুলিতে প্রতিটি সমস্যার সমাধান লুকিয়ে আছে। আমাদের কেবল সেগুলোকে নিজেদের জীবনে প্রয়োগ করতে হবে। সময় প্রত্যেকের আসে। যে আজ সফল, সে কাল সংগ্রাম করছিল। আজ যে সংগ্রাম করছে, তার আগামীকাল অবশ্যই উজ্জ্বল হবে। এটা জীবনের নিয়ম। কৃষ্ণ বলেছেন, যদি তুমি তোমার মনকে স্থির রাখতে পারো, তবে কোনো শক্তি তোমাকে হারাতে পারবে না। যেখানে কৃষ্ণের নাম উচ্চারিত হয়, সেখানে ধৈর্য ধরার প্রতিটি স্বপ্ন সত্যি হয়। সময়ের কদর করতে শেখো। যদি আজ তোমার কাছে কিছু না থাকে, তবুও হতাশ হয়ো না। তোমারও সময় আসবে এবং সেই সময় তোমার জীবনে এমন আলো আনবে যা সমস্ত অন্ধকার দূর করে দেবে। প্রতিটি রাতের পরে দিন আসে। যে ধৈর্য ধরে রাখে সেই জয়ী হয়। কৃষ্ণের এই শিক্ষা হলো, জীবনে ধৈর্য এবং কর্মই সবচেয়ে বড় উপাসনা। সময় পরিবর্তন করার চেষ্টা করো না, বরং তোমার মন এবং কর্মকে বদলাও। সময় আপনা আপনি বদলে যাবে। জীবনে অনেক সময় এমন আসে যখন মনে হয় সবকিছু আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তখন কৃষ্ণের এই শিক্ষাটি মনে রাখা উচিত যে আমরা কেবল আমাদের কর্মের মালিক। ফলাফল সময় এবং নিয়তির হাতে। ধৈর্য মানে শুধু অপেক্ষা করা নয়, বরং সেই সময়েও নিজের কাজ চালিয়ে যাওয়া। প্রতিটি ঝড়ের পরে শান্তি আসে। প্রতিটি অন্ধকার রাতের পরে চাঁদ ফুটে ওঠে। যখন আমরা আমাদের জীবনে হতাশায় ডুবে থাকি, তখন ধৈর্যই আমাদের ভেঙে পড়া থেকে রক্ষা করে। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের সবচেয়ে বড় শক্তি হলো তার মন। যদি মনকে শান্ত রাখা যায় এবং বিশ্বাস ধরে রাখা যায়, তবে সবচেয়ে বড় সমস্যাও ছোট বলে মনে হয়। যারা কঠিন সময় থেকে পালিয়ে যায়, তারা কখনো তাদের লক্ষ্য অর্জন করতে পারে না। যারা ধৈর্য ধরে রাখে এবং তাদের লক্ষ্য থেকে চোখ সরায় না, তারাই প্রকৃত বিজয়ী। কৃষ্ণ গীতায় বলেছেন, পরিস্থিতি যেমনই হোক না কেন, সত্য ও কর্মের পথে এগিয়ে চলো। যে কষ্ট সহ্য করে সেই মহান হয়। ধৈর্যের সুতো দিয়ে প্রতিটি স্বপ্ন সত্যি হয়। সময়ের খেলা অপূর্ব। যা আজ দুঃখ দিচ্ছে, তা কাল হাসির কারণ হতে পারে। জীবনের প্রতিটি মুহূর্তে এক গভীর অর্থ লুকিয়ে থাকে। এটি বুঝতে আমাদের মনকে শান্ত রাখতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যখন তোমার কাছে ধৈর্য এবং বিশ্বাস থাকবে, তখন তুমি যে কোনো পরিস্থিতির মুখোমুখি হতে পারবে। যে পরাজয়ের পরও হাসে, সেই আসল যোদ্ধা। ধৈর্য এবং সময়ের মেলবন্ধন অমূল্য। যে ব্যক্তি কঠিন সময়েও নিজের সংযম হারায় না, সেই তার লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যায়। জীবনের প্রতিটি মুহূর্ত আমাদের কিছু না কিছু শেখায়। যদি আমরা আমাদের ভুল থেকে শিক্ষা নিয়ে আমাদের দুর্বলতাগুলোর উপরে কাজ করি, তবে সময় আমাদের অবশ্যই এগিয়ে যাওয়ার সুযোগ দেবে। শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনে কোনো পরিস্থিতি থেকে ভয় পাওয়া উচিত নয়। ভয় আমাদেরকে দুর্বল করে এবং আমাদের চিন্তা ভাবনাকে সীমাবদ্ধ করে। যারা তাদের ভয়কে পরাস্ত করে, তারাই প্রকৃত বিজয়ী। ধৈর্য ধরে রাখা মানে শুধু সময়ের অপেক্ষা করা নয়। এর অর্থ হলো আমাদের শক্তিকে সঠিক পথে ব্যবহার করা এবং আমাদের কর্মে মনোযোগ দেয়া। সময়ের পরিবর্তন নিশ্চিত, কিন্তু আমাদের প্রচেষ্টাই নির্ধারণ করবে যে সময় আমাদের পক্ষে কাজ করবে নাকি করবে না। শ্রীকৃষ্ণ গীতায় স্পষ্ট করে বলেছেন যে পৃথিবীর প্রতিটি জিনিস পরিবর্তনশীল,
কোনো পরিস্থিতি স্থায়ী নয়। যদি আজ তুমি দুঃখ পাচ্ছ, তবে এটিও কেটে যাবে। আর যদি আজ তুমি সুখী হও, তবে তার আনন্দ উপভোগ করো, কারণ এটিও চিরস্থায়ী নয়। সময়ের ধারা বোঝো এবং প্রতিটি সমস্যা নিজের কর্ম দিয়ে সমাধান করো। ধৈর্য রাখলে আমরা সময়কে আমাদের উপকারে কাজে লাগাতে পারি। এটি মানে এই নয় যে আমরা সময়কে নিয়ন্ত্রণ করতে পারি, বরং আমরা আমাদের চিন্তা ভাবনা ও দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করতে পারি। শ্রীকৃষ্ণ বলেছেন, যদি তোমার আত্মবিশ্বাস এবং ধৈর্য থাকে, তবে এই পৃথিবীর কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না। জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান। আমাদের কাছে যে সময় আছে, সেটিকে ভালোভাবে কাজে লাগানোর দায়িত্ব আমাদের। তাই ধৈর্য ধরো এবং তোমার কর্মের প্রতি মনোযোগ দাও। প্রতিটি মুহূর্তে লুকিয়ে আছে নতুন আলোর আভাস। কেবল তোমার ধৈর্যের উপরে নির্ভর করছে তার উন্মোচন। শ্রীকৃষ্ণের শিক্ষার সার কথা হলো, জীবনকে একটি যাত্রা হিসেবে গ্রহণ করো। এই যাত্রার প্রতিটি অভিজ্ঞতা তোমাকে আরো ভালো করতে আসে। কঠিন সময়ে ধৈর্য ধরে রাখা এবং লক্ষ্য স্থির থাকা তোমাকে প্রকৃত সাফল্যের পথে নিয়ে যাবে। সময় প্রত্যেকের আসে, তোমারও সময় আসবে। শুধু ধৈর্য এবং বিশ্বাসের সাথে তোমার কাজ চালিয়ে যাও। মনে রেখো, কৃষ্ণ সবসময় তোমার পাশে আছেন। জীবনের সবচেয়ে বড় সত্য হলো, এটি কখনোই একরকম থাকে না। তাই শ্রীকৃষ্ণ বলেছেন, পরিবর্তনই হলো জগতের নিয়ম। আজ যা তোমার কাছে নেই, কাল তা তোমার হতে পারে, এবং আজ যা তোমার কাছে আছে, সেটিও হারানোর ভয় পেও না, কারণ সবকিছুই ক্ষণস্থায়ী। যা চিরস্থায়ী তা হলো তোমার আত্মবিশ্বাস এবং তোমার ধৈর্য। নিজের উপরে বিশ্বাস রাখো আর আশা করো, তবে খারাপ সময়ও তোমার সামনে মাথা নত করবে। শ্রীকৃষ্ণের কথা যত গভীর তত সহজ। তিনি আমাদের শেখান যে হার জিত, সুখ দুঃখ সবই জীবনের অংশ। যদি আমরা এদের নিয়ে বেশি চিন্তায় থাকি, তবে আমাদের শক্তি নষ্ট হবে। এর বদলে আমাদের লক্ষ্যপথে এগিয়ে চলা উচিত। ধৈর্য একটি সাধনা, এবং এই সাধনা প্রতিদিন করতে হয়। যখন আমরা ধৈর্য রাখি, তখন আমরা আমাদের প্রাপ্ত সময়ের প্রতি শ্রদ্ধা জানাই। শ্রীকৃষ্ণ বলেন, সময়কে গ্রহণ করো, যা আছে তা গ্রহণ করো, এবং যা নেই তা অর্জনের জন্য পরিশ্রম করো। তবে অস্থির হয়ো না। অস্থিরতার অন্ধকার গভীর হয়, কিন্তু ধৈর্যের প্রদীপ সব সমস্যার সমাধান করে। জীবনে কিছুই স্থায়ী নয়। আজ যা তোমার কাছে কঠিন মনে হচ্ছে, তোমার সাফল্যের নতুন দিগন্ত খুলে দেবে। যখন সময় কঠিন হয়, তখন সেটিকে একজন শিক্ষক হিসেবে গ্রহণ করো। শ্রীকৃষ্ণ বলেন, প্রত্যেক পরিস্থিতি আমাদের কিছু না কিছু শেখায়। যদি আমরা ধৈর্য ধরতে পারি, তবে আমরা সেই শিক্ষাগুলো আত্মস্থ করতে পারি। সময় সর্বদা পরিবর্তিত হয়, এর কাজই হলো চলা। আজ যা তোমার জন্য কষ্টকর, আগামীকাল তা তোমার জন্য আনন্দের কারণ হয়ে দাঁড়াবে। তবে সেই আনন্দে পৌঁছানোর জন্য তোমাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। সত্যিকারের যোদ্ধারা সেই সব মানুষ যারা কঠিন সময়ের সামনে মাথা নত করে না। যারা সময়ের কাছে মাথা নত করে, তারা কখনোই তাদের স্বপ্নকে পূরণ করতে পারে না। যখন তোমার মনে হয় জীবনের সমস্যাগুলো তোমার ধৈর্যের চেয়ে বড়, তখন কৃষ্ণকে স্মরণ করো। তার শিক্ষা তোমাকে সঠিক পথ দেখাবে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, প্রত্যেক পরিস্থিতিতে তোমার কর্তব্যের প্রতি মনোনিবেশ করো। যদি তুমি তোমার দায়িত্ব সৎভাবে পালন করো, তবে সময় সর্বদা তোমার পক্ষে থাকবে। ধৈর্য ধরে রাখা একটি বিশাল শিল্প। এটি শুধু অপেক্ষা করা নয়, বরং সেই অপেক্ষার সময়েও নিজের কাজ চালিয়ে যাওয়া। শ্রীকৃষ্ণ বলেন, কর্মই তোমার ধর্ম। আজ যা তুমি করবে, সেটাই তোমার আগামীকাল গড়ে তুলবে। যে পরিশ্রমের প্রদীপ জ্বালায়, সেই সময়ের অন্ধকারকে দূর করতে পারে। জীবনে ধৈর্য রাখা সহজ নয়, এর জন্য আত্মসংযম প্রয়োজন। তবে এই আত্মসংযমই তোমাকে যে কোনো কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সাহায্য করে।
শ্রীকৃষ্ণ গীতায় বারবার বলেছেন, মানুষের সবচেয়ে বড় শত্রু তার অস্থির মন। যদি তুমি তোমার মনকে শান্ত রাখতে পারো, তবে কোনো শক্তি তোমাকে বিচলিত করতে পারবে না। সময়ের সবচেয়ে বড় গুণ হলো এটি সবাইকে সমানভাবে দেয়। যারা সময়ের সৎ ব্যবহার করে তারা জীবনে সফল হয়, আর যারা সময় নষ্ট করে তারা শুধু আফসোস করে। কৃষ্ণ আমাদের শেখান, সময় কখনো কারো জন্য অপেক্ষা করে না। এটি আমাদের দায়িত্ব যে আমরা এটিকে সঠিক পথে ব্যবহার করব। সময় বদলায়, কিন্তু তার চেয়েও বড় পরিবর্তন লুকিয়ে থাকে তোমার ধৈর্য আর পরিশ্রমে। শ্রীকৃষ্ণ বলেন, প্রত্যেক মানুষের ভিতরে এক অসীম শক্তি রয়েছে। এই শক্তি তাকে যে কোনো পরিস্থিতির সাথে লড়াই করার সাহস দেয়। যখন আমরা ধৈর্য রাখি, তখন এই শক্তি আরো দৃঢ় হয়। এটি আমাদেরকে আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যায় এবং শেখায় যে সময়ের মূল্য বোঝা কতটা গুরুত্বপূর্ণ। জীবনে হার জিত গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো আমরা প্রতিটি পরিস্থিতির মোকাবিলা কিভাবে করি। যদি আমরা ধৈর্যের সঙ্গে জীবন যাপন করি, তবে কোনো পরিস্থিতি আমাদেরকে ভেঙে ফেলতে পারবে না। ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা হলো, প্রত্যেক সময় তা ভালো হোক বা খারাপ, তাকে গ্রহণ করো এবং তোমার কর্ম চালিয়ে যাও। প্রতিটি মুহূর্তে একটি নতুন সুযোগ লুকিয়ে থাকে। শুধু ধৈর্যের সঙ্গে দেখো, তুমি নতুন উত্তর খুঁজে পাবে। মনে রাখো, সময় প্রত্যেকের আসে। যদি আজ তোমার কাছে কিছু না থাকে, তবে চিন্তা করো না, তোমারও সময় আসবে। যখন সেই সময় আসবে, তখন তোমার পরিশ্রম এবং ধৈর্য তোমাকে এমন উচ্চতায় নিয়ে যাবে যা তুমি কখনো কল্পনাও করনি। কৃষ্ণের নাম নাও, তার শিক্ষাগুলো গ্রহণ করো এবং তোমার জীবনকে একটি নতুন পথে পরিচালিত করো। জীবনের যাত্রায় সময় এবং ধৈর্য, এই দুই সঙ্গী সবসময় তোমার পাশে থাকে। কিন্তু প্রায়ই মানুষ এই দুটি জিনিসের গুরুত্ব বুঝতে পারে না। কৃষ্ণ আমাদের শেখান, যদি আমরা আমাদের সময়কে পরিবর্তন করতে চাই, তবে জীবনে নিজেদেরকে পরিবর্তন করতে হবে। জীবনে যে পরিবর্তন আমরা বাইরের পৃথিবীতে দেখতে চাই, সেটি প্রথমে আমাদের ভেতরে আনতে হবে। যে নিজেকে পরিবর্তন করে, সেই তার সময়কে পরিবর্তন করতে পারে। শ্রীকৃষ্ণ বলেন, প্রত্যেক চ্যালেঞ্জ তোমাকে আরো শক্তিশালী করতে আসে। যখন সময় কঠিন হয়, তখন সেটিকে তোমার শক্তি বাড়ানোর উপায় হিসেবে গ্রহণ করো। শ্রীকৃষ্ণ বলেন, প্রকৃতি তোমাকে বড় কাজের জন্য প্রস্তুত করছে। প্রতিটি বাধা তোমার জন্য একটি পরীক্ষা, আর ধৈর্যই তোমার সবচেয়ে বড় অস্ত্র। সময়ের সঙ্গে চলাই জীবনের মূল মন্ত্র। তবে এর অর্থ এই নয় যে আমরা কেবল পরিস্থিতির দাস হয়ে যাব, বরং আমাদের শক্তি এবং প্রচেষ্টা এমন দিকে নিবদ্ধ করা উচিত যা আমাদের সময়ের প্রবাহকে নিজেদের পক্ষে কাজে লাগাতে সাহায্য করে। সময়ের সঙ্গে মানিয়ে চলা শেখো, কিন্তু নিজের পরিচয় হারিও না। যখন জীবন তোমাকে কষ্ট ও কঠিন সময় দেয়, তখন সেই কষ্ট সহ্য করার শক্তিও তোমার ভেতরে লুকিয়ে থাকে। কৃষ্ণ অর্জুনকে শিখিয়েছিলেন, ভয় এবং মনের দ্বিধা কেবল আমাদের মনের সৃষ্টি। যদি আমরা মনকে শান্ত করতে পারি এবং লক্ষ্য বস্তুতে মনোনিবেশ করি, তবে কোনো শক্তি আমাদেরকে থামাতে পারবে না। ধৈর্য ধরে থাকার অর্থ এটি নয় যে আমরা কিছু করব না এবং সময়ের জন্য অপেক্ষা করব, বরং এটি মানে হলো আমরা আমাদের সেরা প্রচেষ্টা করব এবং বিশ্বাস রাখব যে সময় আমাদের পক্ষেও কাজ করবে। ধৈর্য হলো সেই প্রদীপ যা অন্ধকার রাতেও জ্বলে থাকে এবং লক্ষ্য পথে পৌঁছানোর পথ দেখায়। শ্রীকৃষ্ণের শিক্ষার সবচেয়ে বড় বার্তা হলো, আত্মবিশ্বাস এবং ধৈর্যের সংমিশ্রণই সাফল্যের চাবিকাঠি। যখন তুমি তোমার কাজ সম্পূর্ণ মনোযোগ এবং আত্মসমর্পণের সঙ্গে করো এবং সময়কে সম্মান করো, তখন তোমার জীবন অবশ্যই সফল হবে। জীবনের প্রতিটি ধাপে মনে রাখা উচিত যে প্রত্যেক সকাল নতুন আশার বার্তা নিয়ে আসে। প্রতিটি রাতের পরে আসে আরো একটি নতুন দিন। যদি আজ তোমার প্রচেষ্টার ফল পাওনি, তবে হতাশ হয়ো না। এটা ভেবো না যে তোমার প্রচেষ্টা বৃথা গেছে। শ্রীকৃষ্ণ বলেন,
প্রত্যেক কাজের ফল নির্ধারিত থাকে, তবে সেই ফল পেতে সময়ের জন্য অপেক্ষা করতে হয়। প্রতিটি রাতের পর একটি নতুন ভোর আসে। যে ধৈর্য ধরে সেই বিজয়ী হয়। সময়ের প্রকৃত মূল্য বোঝে সেই ব্যক্তি যে তার ভুল থেকে শিক্ষা নেয়। জীবনের প্রতিটি ব্যর্থতা নতুন শিক্ষা নিয়ে আসে। যদি তুমি সেই শিক্ষাগুলো গ্রহণ করে এগিয়ে যাও, তবে সাফল্য তোমার পদচুম্বন করবে। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি তার মন এবং ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করতে পারে সেই ব্যক্তি পৃথিবীর সবচেয়ে বড় বিজয়ী। আর এই নিয়ন্ত্রণ কেবল ধৈর্যের মাধ্যমেই সম্ভব। মনকে শান্ত রাখো, কর্মে মনোযোগ দাও, সময় তোমার জন্য পথ তৈরি করবে। যখন জীবনে মনে হয় সবকিছু শেষ হয়ে গেছে, তখন এটুকু জেনে রাখো যে সেটি কেবল একটি নতুন শুরু। শ্রীকৃষ্ণ বলেন, প্রত্যেক শেষ একটি নতুন সূচনার ইঙ্গিত। যারা ধৈর্য ধরে রাখে তারা এই সত্যটি উপলব্ধি করতে পারে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে শিখো। যে ব্যক্তি সময়ের গতি বোঝে সেই তার জীবনকে সঠিক পথে পরিচালিত করতে পারে। ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা হলো, তোমার কাজের উপরে বিশ্বাস রাখো, সময় তোমার প্রতি সুবিচার করবে। যে সময়ের মূল্য বোঝে সেই তার ভাগ্য নির্মাণ করে। জীবনে যা কিছু পাও তা তোমার কাজের ফল। তাই যদি আজ তুমি তোমার আশা অনুযায়ী কিছু ফল না পাও, তার মানে এই নয় যে তুমি তার যোগ্য নও। এর অর্থ হলো সময় এখনো সঠিক হয়নি। ধৈর্য সেই সিঁড়ি যা তোমাকে তোমার স্বপ্নের পথে পৌঁছে দেয়। যদি তুমি সেই সিঁড়ি বেয়ে উঠতে থাকো, তবে একদিন তোমার সময় অবশ্যই আসবে। শ্রীকৃষ্ণ বলেন, সত্যিকারের সাফল্য অর্জন করতে হলে নিজের কাজে আস্থা রাখতে হবে এবং ধৈর্য সহকারে এগিয়ে যেতে হবে। ভক্তি এবং পরিশ্রম কখনোই বৃথা যায় না। যে ব্যক্তি পরিশ্রম এবং ধৈর্যের সমন্বয় করে, সময় তার জন্য একটি নতুন কাহিনী লেখে। মনে রেখো, প্রতিটি ব্যক্তির সময় আসে। আজ যারা শীর্ষে আছে তারাও একসময় সংগ্রামের পথ দিয়ে হেঁটেছে, আর আজ যারা সংগ্রাম করছে তাদের আগামীকাল উজ্জ্বল হবে। শুধু ধৈর্য রাখো, বিশ্বাস রাখো এবং কৃষ্ণের শিক্ষাগুলোকে তোমার জীবনের অংশ করে নাও। সময় সবার বদলায়, তোমার সময়ও বদলাবে। যখন তা আসবে, তখন তোমার পরিশ্রম ও ধৈর্যের আলো সবাই দেখতে পাবে। কৃষ্ণ তোমার সঙ্গে আছেন, তাকে তোমার হৃদয়ে রাখো এবং এগিয়ে চলো। জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান এবং সঠিকভাবে বাঁচাই প্রকৃত জ্ঞান। কৃষ্ণ আমাদের শেখান, জীবনে যতই কঠিন সময় আসুক না কেন, তোমার মন ও চিন্তাধারাকে সবসময় ইতিবাচক রাখো। কঠিন সময় কেবল একটি পরীক্ষা যা তোমাকে আরো ভালো করার জন্য আসে। এটি সেই সময় যখন ধৈর্য ও বিশ্বাস তোমার সবচেয়ে বড় বন্ধু হয়ে ওঠে। যে সময় বিশ্বাস রাখে সে প্রতিটি অন্ধকার থেকে আলোর পথ খুঁজে পায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মানুষের সবচেয়ে বড় শত্রু তার নিজের অধৈর্য স্বভাব। যখন আমরা তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিই, তখন তা প্রায়শই ভুল প্রমাণিত হয়। কিন্তু ধৈর্যের সঙ্গে পরিস্থিতি বুঝে কাজ করলে ফলাফল সবসময় আমাদের পক্ষে যায়। সময়ের প্রকৃত মূল্য সেই ব্যক্তি বোঝে যে এটি বাঁচার শিল্প রপ্ত করেছে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝান, যে ব্যক্তি তার মন এবং ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করতে পারে সে প্রতিটি পরিস্থিতিতে বিজয়ী হয়। আর এই নিয়ন্ত্রণ ধৈর্য এবং আত্মবিশ্বাসের মাধ্যমেই সম্ভব। ধৈর্যের রশি ধরো, প্রতিটি কঠিন পথ সহজ হয়ে যাবে। অনেক সময় আমাদের মনে হয় আমাদের পরিশ্রম বৃথা যাচ্ছে। আমরা ভাবি, আমি এতটা চেষ্টা করছি, তবুও কাঙ্ক্ষিত ফলাফল কেন পাচ্ছি না। কিন্তু মনে রাখা উচিত যে প্রকৃতি প্রতিটি জিনিসকে সঠিক সময়ে প্রদান করে। তোমার কর্ম কখনোই বৃথা যায় না, শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হয়। জীবনে পরাজয় এবং জয় উভয়ই প্রয়োজনীয়। পরাজয় আমাদের শেখায় আমাদের ভুলগুলো কি ছিল, আর জয় আমাদের দেখায় আমাদের প্রচেষ্টা সঠিক পথে ছিল। শ্রীকৃষ্ণ বলেন, প্রত্যেক পরাজয়ের পরে একটি নতুন আশা জন্মায় যা তোমাকে সাফল্যের পথে নিয়ে যায়। যে ব্যক্তি পরাজয় থেকে শিক্ষা গ্রহণ করে
সেই প্রকৃত বিজয়ের যোগ্য। ধৈর্যের অর্থ কেবল অপেক্ষা করা নয়, বরং সেই সময়ের সঠিক ব্যবহার করা। যখন সময় কঠিন হয়, নিজেকে শক্তিশালী করে তোলো, তোমার দুর্বলতাগুলোর উপরে কাজ করো এবং তোমার মধ্যে লুকিয়ে থাকা সাহসটিকে চিনতে শেখো। এই সময়ই তোমার ভেতরের শক্তি তোমাকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষাগুলো আমাদের আরো শেখায় যে সময় কেবল অপেক্ষা করার নয়। যদি তুমি তোমার লক্ষ্যে এগিয়ে যেতে থাকো, সময় নিজেই তোমার পথে আসা বাধাগুলোকে সরিয়ে দেবে। যারা নিরন্তর এগিয়ে যায়, সময়ও তাদের পদচুম্বন করে। ধৈর্য আমাদের প্রকৃতির নিয়মের সঙ্গে সংযোগ স্থাপন করায়। এই সংযম এবং স্থিরতা আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, প্রতিটি পরিস্থিতিতে শান্ত থাকা প্রকৃত জ্ঞান। পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, যদি তুমি নিজেকে শান্ত রাখতে পারো এবং সঠিক পথে এগিয়ে যেতে পারো, তবে প্রতিটি বাধা তোমার জন্য সহজ হয়ে যাবে। যদি তুমি শান্ত এবং স্থির থাকো, তবে তুমি প্রতিটি চ্যালেঞ্জ অতিক্রম করতে পারবে। জীবনে এমন মুহূর্ত আসে যখন মনে হয় সবকিছু আমাদের বিপক্ষে যাচ্ছে, কিন্তু এই সময়টি তোমার ধৈর্যের আসল পরীক্ষা। শ্রীকৃষ্ণ বলেন, এই সময়ে হাল ছেড়ে দেওয়ার বদলে নিজের ভেতরে তাকাও। তোমার মধ্যে এমন শক্তি লুকিয়ে আছে যা যে কোনো পরিস্থিতিকে বদলে দিতে পারে। যারা ধৈর্য ধরে রাখে, কঠিন সময়ে তারাই সাফল্য লাভ করে। সময় সবার জন্য সুযোগ এনে দেয়। যারা ধৈর্য এবং পরিশ্রম করে, তারা সেই সুযোগকে চিনতে পারে এবং তা সঠিকভাবে কাজে লাগায়। মনে রেখো, জীবনের প্রতিটি জিনিসের জন্য নির্দিষ্ট সময় থাকে। যদি আজ তোমার লক্ষ্য পূরণ না হয়, তার মানে এই নয় যে তুমি হেরে গেছো। তার মানে শুধু এই যে তোমার লক্ষ্য পূরণের সঠিক সময় এখনো আসেনি। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় আমাদের শেখায় যে সময়ের সম্মান করো। যারা সময়কে সঠিকভাবে ব্যবহার করে, তারা জীবনের উচ্চতায় পৌঁছায়। সময়ই তোমার সবচেয়ে বড় সঙ্গী। তোমাকে কেবল এটিকে বুঝতে হবে এবং গ্রহণ করতে শিখতে হবে। যারা সময়কে গ্রহণ করে, তারাই নিজেদের ভাগ্য উজ্জ্বল করে। মনে রেখো, তোমার সময় আসবেই। শুধু ধৈর্য এবং বিশ্বাস ধরে রাখো। জীবনের এই যাত্রায় কৃষ্ণের উপদেশগুলোকে তোমার সঙ্গী বানাও। যখন তুমি তোমার ভেতরের কৃষ্ণকে চিনতে পারবে, তখন কোনো কঠিন সমস্যাই আর বড় বলে মনে হবে না। সময় পরিবর্তনশীল, এটাই সত্য। তোমাকে শুধু তোমার কর্ম এবং বিশ্বাসের পথে এগিয়ে যেতে হবে। যখন তোমার সময় আসবে, তা তোমাকে এমন কিছু দেবে যা তুমি কল্পনাও করনি। কৃষ্ণ সর্বদা তোমার সঙ্গে আছেন। তাকে মনে রেখো এবং তোমার জীবনকে এগিয়ে নিয়ে যাও। জীবনের সময় কখনো স্থির থাকে না, এটি অবিরত প্রবাহিত হয়। এর প্রবাহ আমাদের কোনো না কোনো দিকে নিয়ে যায়। কখনো আমরা এর সঙ্গে সাঁতার কাটতে পারি, আর কখনো এটি আমাদের ঢেউয়ের মতো উপরে নিচে ফেলে। কৃষ্ণের শিক্ষা আমাদের শেখায়, যদি আমরা আমাদের যাত্রায় ধৈর্য এবং বিশ্বাস ধরে রাখি, তবে যাই ঘটুক না কেন, আমরা কখনো পথচ্যুত হব না। যে সময়ের সঙ্গে চলে, সেই জীবনের প্রতিটি কঠিন সমস্যা মোকাবিলা করতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বলেন, যারা সময়কে বোঝে, তারা জানে যে তাদের সবচেয়ে ভালো বন্ধু ধৈর্য। তারা জানে প্রতিটি কঠিন সময়ের পর নতুন সুযোগ আসে। যদি তারা এই সুযোগের সঠিক ব্যবহার করে, তবে তারা জীবনে সাফল্য অর্জন করে। কখনো কখনো আমাদের মনে হয় আমরা সবকিছু হারিয়ে ফেলেছি, কিন্তু এটি শুধুমাত্র একটি ভ্রম। জীবনের প্রতিটি কঠিন সময় আমাদের কিছু নতুন শিক্ষা দিতে আসে। সঠিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি, তবে এটি আমাদের প্রকৃত শক্তির উপলব্ধি করায়। ধৈর্যের আসল অর্থ হলো আমাদের সময়ের সঠিক ব্যবহার করা। এর মানে শুধু বসে অপেক্ষা করা নয়, বরং এর মানে হলো সেই সময়ে আমাদের প্রচেষ্টাকে সঠিক পথে ব্যবহার করা। কৃষ্ণের উপদেশ হলো, কর্মই আমাদের ধর্ম। আমাদের কেবল আমাদের কর্মের উপরে মনোযোগ দিতে হবে। ফলাফলের চিন্তা করা বৃথা, কারণ তা সময়ের হাতে।
যারা কর্মে বিশ্বাস রাখে তারাই প্রকৃত সাফল্যের অধিকারী। সময় এবং ধৈর্যের সম্পর্ক গভীর এবং অবিচ্ছেদ্য। যেমন সূর্য এবং চাঁদের সম্পর্ক। সূর্য দিনের বেলায় আলো দেয় এবং চাঁদ রাত্রিকে আলোকিত করে। তাদের ভূমিকা আলাদা হলেও উভয়েই সময়ের নির্দিষ্ট নিয়মে কাজ করে। আমাদের বুঝতে হবে যে আমাদের সংগ্রাম এবং পরিশ্রমও সময়ের সাথে সাথে ফলপ্রসূ হয়। জীবনের প্রতিটি মুহূর্ত আমাদের কিছু না কিছু শেখায়, আর সময় সেই শেখার প্রক্রিয়াকে সম্পূর্ণ করে। যখন তুমি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছ, মনে রেখো এটি শুধুমাত্র একটি চ্যালেঞ্জ যা তোমাকে আরো শক্তিশালী করে তুলতে এসেছে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলেছেন যে কোনো পরিস্থিতি থেকে ভয় পাওয়ার কিছু নেই, কারণ প্রতিটি অবস্থায় কিছু শেখার সুযোগ দেয়। জীবনের এই সত্যিটা বুঝতে হবে যে ধৈর্য এবং সাহস নিয়ে এগিয়ে গেলে সময় তোমাকে নিজেকে গড়ে তোলার সুযোগ দেয়। ধৈর্যের চেয়ে বড় শক্তি আর কিছু নেই। যারা ধৈর্য রাখতে পারে তারাই প্রকৃত বিজয়ী হয়। সময়ের গুরুত্ব তখনই উপলব্ধি করা যায় যখন আমরা সেটিকে সঠিক পথে ব্যবহার করি। যারা সময় নষ্ট করে না তারা শেষ পর্যন্ত সময়কে নিজেদের বন্ধু বানিয়ে ফেলে। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যদি তুমি তোমার কর্মকে সঠিক পথে পরিচালিত করো তবে তোমার প্রতিটি প্রচেষ্টার ফল অবশ্যই তোমার পক্ষে আসবে। অনেক সময় মনে হয় আমাদের প্রচেষ্টা বৃথা যাচ্ছে, কিন্তু এটি কেবল একটি পরীক্ষা। সময় আমাদের ধৈর্য এবং আত্মবিশ্বাস পরীক্ষা করার সুযোগ দেয়। ধৈর্য ধরে নিজের পথে এগিয়ে যাও, কারণ সাফল্যের মুহূর্ত তোমার দরজায় কড়া নাড়ছে। সময় সর্বশ্রেষ্ঠ শিক্ষক। যারা সময়ের সাথে চলতে পারে তারাই সমস্ত কঠিন পরিস্থিতিতে বিজয় অর্জন করে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যখন তুমি সম্পূর্ণ নিষ্ঠা এবং সত্যিকারের মন দিয়ে কোনো কাজ করো তখন তোমার কর্মই তোমার পূজা হয়ে যায়। একইভাবে সময়কে বুঝে ধৈর্যের সঙ্গে লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে গেলে তোমার প্রতিটি পদক্ষেপ তোমার জীবনে একটি নতুন দিশা নিয়ে আসে। যখনই মনে হবে সময় তোমার বিরুদ্ধে কাজ করছে, তখন বুঝে নাও যে তোমার শুধু ধৈর্য এবং সাহস ধরে রাখার প্রয়োজন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনের পথে সবচেয়ে বড় সম্পদ হলো আত্মবিশ্বাস। যদি তুমি নিজের ভেতরের শক্তিকে চিনতে পারো এবং সেই শক্তির উপরে নির্ভর করে এগিয়ে যাও, তবে সময়ও তোমার সহায়ক হয়ে উঠবে। যারা সময়ের উপরে বিশ্বাস রাখে তারাই সময়ের সম্পূর্ণ সুবিধা নিতে পারে। সময়ের সাথে পরিবর্তিত হওয়া আমাদের শেখায় যে জীবনের প্রতিটি বাঁকে নতুন ভাবনা এবং নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণ করা জরুরি। ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা হলো, যখন তুমি পরিবর্তনকে গ্রহণ করো এবং ধৈর্য সহকারে এগিয়ে যাও, তখন জীবন তোমাকে এমন নতুন সুযোগ দেয় যে তুমি কখনো কল্পনাও করতে পারোনি। সময়ের গতি ও তার দিশা বোঝা খুবই গুরুত্বপূর্ণ। যখন আমরা সময়ের দিশা বুঝে সেই অনুযায়ী চেষ্টা করি, তখন আমাদের প্রচেষ্টা আমাদের জীবনে এগিয়ে যাওয়ার শক্তি দেয়। ধৈর্য শুধু একটি গুণ নয়, এটি জীবনের একটি শিল্প। যদি আমরা আমাদের জীবনে ধৈর্য এবং বিশ্বাসের সাথে পরিচালনা করি, তাহলে সময় আমাদের সেই সমস্ত কিছু প্রদান করে যা আমরা কামনা করি। বিশ্বাস রাখো, প্রতিটি কঠিন সময়ের পর স্বস্তি আসে এবং প্রতিটি সংগ্রামের পর আসে সফলতা। যে ব্যক্তি ধৈর্যের সাথে সময়ের সম্মুখীন হয় সেই তার জীবনকে সৌন্দর্য এবং সফলতায় পূর্ণ করে। সময়ের সত্য এটাই যে এটি কখনো থামে না এবং একে কোনো অবস্থাতেই থামানো সম্ভব নয়। তাই আমাদের উচিত আমাদের কর্মগুলোকে সঠিক দিশায় পরিচালিত করা, যাতে সময় আমাদের পক্ষে কাজ করে। সত্য এটাই, তোমার সময় আসবে, শুধু তাকে চিনতে শিখতে হবে। অনেকদিন আগের কথা, যখন ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় বাস করছিলেন এবং নারদজি তার সেবায় নিযুক্ত ছিলেন। একদিন নারদজি ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে বললেন, প্রভু, আপনি এই সৃষ্টির স্রষ্টা, আপনি সবকিছুই সৃষ্টি করেছেন, আপনি পৃথিবীতে
বহু অবতার গ্রহণ করেছেন এবং বহু মহৎ গাথা রচনা করেছেন, কিন্তু প্রভু, আপনি কি আমাকে এমন একটি কাহিনী শোনাবেন যা আমাকে এবং সমগ্র জগৎকে একটি নতুন দিশা দেখাবে? এমন একটি কাহিনী যা সময়, ধৈর্য এবং কর্মের গুরুত্ব বোঝাবে। ভগবান শ্রীকৃষ্ণ হেসে বললেন, নারদ, তুমি সবসময় সঠিক প্রশ্ন করো। সময় এবং ধৈর্যের কাহিনী সত্যিই খুব গুরুত্বপূর্ণ। এই কাহিনী শুনে তোমার মনে অনেক নতুন ভাবনা জন্ম নেবে। এটি একটি প্রাচীন কাহিনী যা তোমার জীবনের সত্যকে উন্মোচিত করবে। মন দিয়ে শোনো। এই কাহিনী একটি ছোট্ট গ্রামের এক সাধারণ মানুষের, যার নাম ছিল রঘু। রঘু একজন পরিশ্রমী কৃষক ছিলেন, যার জীবনের একমাত্র লক্ষ্য ছিল সুখী থাকা এবং তার পরিবারকে ভালোভাবে ভরণ পোষণ করা। তার দিন যাপন ছিল খুবই সাধারণ। তিনি প্রতিদিন ভোরে তার ক্ষেতে কাজ করতে যেতেন এবং সন্ধ্যায় বাড়ি ফিরে তার স্ত্রী সন্তানদের সঙ্গে সময় কাটাতেন। তিনি ধনের পেছনে দৌড়াতেন না বা খ্যাতির জন্য কোনো চেষ্টা করতেন না। তার জীবনের সবচেয়ে বড় অগ্রাধিকার ছিল প্রতিদিন তার কাজ সততা এবং পরিশ্রমের সঙ্গে করা। একদিন রঘু তার ক্ষেতে কাজ করছিলেন। তখন একটি অপরিচিত ব্যক্তি তার কাছে এসে উপস্থিত হলেন। সেই ব্যক্তি কিছুটা অদ্ভুত ছিলেন। তার চোখে ছিল এক অদ্ভুত জ্যোতি এবং মুখে শান্তির একটি মৃদু হাসি। রঘু তাকে জিজ্ঞাসা করলেন, কে তুমি এবং কোথা থেকে এসেছো? ব্যক্তিটি উত্তর দিলেন, আমি সময়, আমি সর্বত্র বিরাজমান, প্রতিটি মুহূর্তের অংশ আমি। আমাকে বোঝা খুব কঠিন, কিন্তু যদি তুমি আমাকে বুঝতে পারো তবে তোমার জীবন বদলে যাবে। রঘু অবাক হয়ে বললেন, তুমি যদি সময় হও তবে আমাকে বলো, আমি আমার পরিশ্রম এবং কাজে আরো কি করে উন্নতি করতে পারি, যাতে আমি সুখে থাকতে পারি। সময় হেসে বলল, তুমি ভালো কাজ করছো রঘু, কিন্তু তোমাকে একটি বিষয় বুঝতে হবে। ধৈর্য এবং সময়ের সঠিক ব্যবহার জীবনে নতুন অর্থ এনে দিতে পারে। তুমি যা কিছু করো তার ফল সময়ের সঙ্গেই আসবে। সময় বলল, তুমি যদি নিজের কর্মের প্রতি বিশ্বাস রেখে ধৈর্য ধারণ করো, তাহলে সময় একদিন তোমার পক্ষে কাজ করবে। রঘু গভীর চিন্তায় পড়ল এবং জিজ্ঞাসা করল, কিন্তু সময়ের সঙ্গে ধৈর্য রাখার পদ্ধতি কি? আমাকে কি করতে হবে? সময় মৃদু হেসে উত্তর দিল, তুমি প্রতিদিন তোমার কাজ করে যাও যেমন তুমি করছো, কিন্তু এটাও মনে রেখো, প্রতিটি কাজ এবং প্রতিটি দিনের সংগ্রাম সময়ের পরীক্ষা। সময় কখনো স্থির থাকে না, এটি বদলায়, আর এই পরিবর্তনের মধ্যেই রয়েছে তোমার অংশ। তোমাকে ধৈর্য রাখতে হবে, কারণ সময় কখনো তোমার সামনে এসে দাঁড়ায় না। সময়কে বোঝো এবং তোমার পরিশ্রমের সঠিক ফল তুমি সময়ের সঙ্গে পাবে। রঘু সময়ের কথা বোঝার চেষ্টা করছিল, তবে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেনি। সে আবার জিজ্ঞাসা করল, কিন্তু সময় তো সবার জন্য এক রকম নয়। অনেকেই কঠোর পরিশ্রম করে ব্যর্থ হয়, তাহলে কি তারা সময়কে সঠিকভাবে ব্যবহার করে না? সময় গম্ভীর সুরে বলল, তুমি ঠিক বলেছ রঘু, অনেকেই পরিশ্রম এবং নিষ্ঠা সত্ত্বেও সফল হয় না, কিন্তু এটা বোঝো, সময় আমাদের কর্মের সঠিক ফল দেয়। যদি কেউ ব্যর্থ হয়, তার মানে এই নয় যে তার সময় খারাপ। ব্যর্থতা আমাদের কিছু শেখায়, যেমন সফলতাও শেখায়। যারা নিয়মিত পরিশ্রম করে তারা সময়ের সঙ্গে তাদের লক্ষ্য অর্জন করে। রঘুর চোখ খুলে গেল এবং সে ভাবতে শুরু করলো। সে আবার প্রশ্ন করল, কিন্তু সময়ের সঙ্গে কিভাবে চলা যায়? কিভাবে বুঝবো যে আমাদের সময় কখন আসবে? সময় বলল, এই পৃথিবী এমন কাজ দিয়ে পূর্ণ যেখানে তুমি প্রতিদিন সময় দিতে পারো। তোমার পরিশ্রম এবং সময়ের সঠিক ব্যবহারই তোমার সাফল্যের চাবিকাঠি। সময় কখনো থামে না, এটি সবসময় এগিয়ে চলে।
তুমি যেমন কর্ম করে যাবে তেমনি সময় বদলাবে। যখন তুমি ধৈর্যের সঙ্গে নিরন্তর কাজ করতে থাকবে তখন সময় তোমার পক্ষে কাজ করবে। আর একদিন এমন সময় আসবে যখন তোমার পরিশ্রম এবং সততার ফল তুমি পাবে। রঘু এখন পুরোপুরি বুঝতে পেরেছিল। সে ভাবল, সময় কখনো নষ্ট হয় না, এটি সবসময় আমাদের সঙ্গে থাকে। আমাদের শুধু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে এবং সঠিক সময়ের জন্য প্রস্তুত থাকতে হবে। কিছুদিন পরে রঘু আরো বেশি মনোযোগ দিয়ে তার কাজে মন দিল। সে তার ক্ষেত ভালোভাবে পরিচর্যা করল, ফসল উৎপাদন বাড়াতে নতুন প্রযুক্তি ব্যবহার করল এবং প্রতিটি কাজে ধৈর্য ধরল। সময় তার পরিশ্রমের সঠিক ফল দিল। খুব তাড়াতাড়ি রঘুর জীবন বদলে গেল। তার ফসল ভালো ফলল, তার আর্থিক অবস্থার উন্নতি হলো এবং তার পরিবারের জীবন সুখী হয়ে উঠল। সময়কে বোঝার পর রঘু তার জীবন পুরোপুরি বদলে ফেলল। সে আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী এবং শান্ত হলো। সময়ের সত্যিটা সে বুঝে গিয়েছিল। এখন সে তার জীবন ধৈর্য এবং সংগ্রামের সঙ্গে চালিয়ে যাচ্ছিল। তার পরিশ্রম, বিশ্বাস এবং ধৈর্য তাকে এমন এক স্থানে নিয়ে গেল যা সে কখনো কল্পনাও করতে পারেনি। রঘুর এই সাফল্যের গল্প পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। মানুষ তাকে একটি অনুপ্রেরণা হিসেবে দেখত। রঘু তাদের বলতো, সময় কখনো থামে না, এটি নিজেই একটি শক্তি। যদি তুমি পরিশ্রম এবং ধৈর্যের সঙ্গে সময়ের সঙ্গে চলো তাহলে সফলতা তোমার পায়ের কাছে থাকবে। ভগবান শ্রীকৃষ্ণ মুচকি হেসে নারদজিকে বললেন, এই গল্পটি শুধু রঘুর নয়, এটি সেই সমস্ত মানুষের যারা সময় এবং ধৈর্যকে বোঝে। তারা কখনো হার মানে না। জীবনে প্রতিটি মুহূর্ত একটি সংগ্রাম, কিন্তু সেই বিজয়ী হয় যে তার কর্মে বিশ্বাস রাখে এবং সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলে। নারদজি ভগবান শ্রীকৃষ্ণের কথা মন দিয়ে শুনলেন এবং ভাবলেন। তিনি বুঝতে পারলেন যে সময় কেবল বাইরের কোনো উপাদান নয়, এটি আমাদের ভেতরেও বিদ্যমান। আমাদের সময়কে বুঝতে হবে এবং সঠিকভাবে কাজে লাগাতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, নারদ, সময় এবং ধৈর্য কেবল শব্দ নয়, এটি জীবনের ভিত্তি। যে সময়ের প্রকৃত অর্থ বোঝে সে জীবনের প্রতিটি দিক বোঝে, আর যে ধৈর্যের সঙ্গে নিজের কর্ম করে সময় কখনো তাকে পরাজিত করতে পারে না। কোনো এক সময় শ্রীকৃষ্ণ মথুরায় বাস করছিলেন। মানুষ নানা প্রশ্ন আর সমস্যার সমাধানের জন্য তার কাছে আসতো। ভগবানের করুণায় সবাই সান্ত্বনা পেয়ে ফিরে যেত। একদিন নারদজি ভগবানের কাছে এসে বললেন, প্রভু, আপনি এই পৃথিবীতে বহু মহান কাজ করেছেন এবং প্রতিটি কাজেই সেরাটা দিয়েছেন, কিন্তু আমি জানতে চাই সময়ের গুরুত্ব কি, সময়ের শক্তি কিভাবে বোঝা যায়, আমরা কিভাবে জীবনে ধৈর্য ধরে নিজের কর্মকে সঠিক পথে চালাতে পারি। ভগবান শ্রীকৃষ্ণ মুচকি হেসে নারদের দিকে তাকালেন এবং বললেন, নারদ, তোমার প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। সময় শুধু ঘড়ির কাঁটার গতিই নয়, এটি আমাদের জীবনের সারাংশ। সময় এবং ধৈর্যের সঠিক ব্যবহারে মানুষ সাফল্যের উচ্চতায় পৌঁছায়। শোনো, আমি তোমাকে একটি গল্প বলি যা সময় এবং ধৈর্যের গভীর শিক্ষা দেয়। এক ছোট্ট গ্রামে কৃষ্ণা নামে এক যুবক বাস করত। কৃষ্ণা ছিল সাধারণ, তবে তার চোখে ছিল স্বপ্নের ঝিলিক। তার লক্ষ্য ছিল বড় এবং সে এমন কিছু করতে চেয়েছিল যা মানুষ তাকে সর্বদা মনে রাখে। কিন্তু সেই স্বপ্ন পূরণ করতে গিয়ে তাকে অনেক কষ্ট এবং সংগ্রামের সম্মুখীন হতে হয়। কৃষ্ণার বিশ্বাস ছিল কঠোর পরিশ্রম করলেই দ্রুত সাফল্য পাওয়া যায়। সে দ্রুত কাজ করত এবং তৎক্ষণাৎ ফলের আশা করত, কিন্তু প্রতিবারই তাকে হতাশ হতে হতো। তার মনের অস্থিরতা তাকে শান্তি দিয়ে কাজ করতে দিত না। একদিন তার এক বয়স্ক গুরু তাকে ডেকে বললেন, কৃষ্ণা, তুমি একটি ভুল করছো। তুমি ভাবছো পরিশ্রমই সবকিছু, কিন্তু পরিশ্রমের সঙ্গে
সময় এবং ধৈর্যেরও অনেক গুরুত্ব রয়েছে। তুমি শুধু সাফল্যের দিকে ছুটছো, কিন্তু সময় এবং ধৈর্যের সঙ্গে নিজের কর্ম সম্পাদন করতে পারছো না। গুরুর কথা শুনে কৃষ্ণা ভাবল, সময় এবং ধৈর্যের সত্যি এত গুরুত্ব আছে। সে গুরুজিকে জিজ্ঞাসা করল, গুরুজি, সময় এবং ধৈর্যের এই গুরুত্ব আমি কিভাবে বুঝতে পারি? গুরুজি মুচকি হেসে বললেন, তোমার মন এবং চোখ শান্ত করো, ধৈর্য ধারণ করো এবং সময়ের সঠিক ব্যবহার করো। তোমার কর্মই তোমার জীবনের পথপ্রদর্শক, তবে সেই পথ সময়ের সঙ্গে সঙ্গে খুলবে। গুরুজির কথা বুঝে কৃষ্ণা তার জীবনের নতুন যাত্রা শুরু করলো। এখন সে প্রতিদিন ভোরে ওঠে, মন দিয়ে কাজ করে এবং শান্ত মনে ঈশ্বরের নাম জপ করে। সে আর তাড়াহুড়ো করে ফলাফলের জন্য অপেক্ষা করত না। সে জানতো ফল আসবে সময় মতো এবং তাকে শুধু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। কৃষ্ণার জীবনে পরিবর্তন আসতে শুরু করলো। সে বুঝতে পারল, জীবন শুধু পরিশ্রম বা ইচ্ছার উপর নির্ভর করে না, বরং ধৈর্য এবং সময়ের সঙ্গে ফলাফলের জন্য অপেক্ষা করাটাই সফলতার আসল চাবিকাঠি। কৃষ্ণা তার চাষাবাদে উন্নতি আনলো, সময় মতো নতুন পদ্ধতি গ্রহণ করলো। যা আগে তার পরিশ্রম সত্ত্বেও সম্ভব হয়নি, তা এখন সাফল্যের দিকে এগোতে লাগলো। একদিন সে লক্ষ্য করলো তার ফসল আগের যে কোনো সময়ের চেয়ে ভালো ফলন দিচ্ছে। এখন তার সময় মতো সঠিক ফল পাওয়া শুরু হলো। তার পরিশ্রম এবং ধৈর্য তাকে সাফল্য এনে দিল। কৃষ্ণা অন্যদের জন্য একটি অনুপ্রেরণা হয়ে উঠল। মানুষ তার গল্প শুনে বলতো, সময় এবং ধৈর্যই প্রকৃত শক্তি। যদি কেউ সময়ের সঙ্গে তাল মিলিয়ে পরিশ্রম করে, তাহলে সাফল্য একদিন তার পায়ের কাছে এসে দাঁড়ায়। ভগবান শ্রীকৃষ্ণ নারদজিকে বললেন, এই গল্প শুধু কৃষ্ণার নয়, এটি প্রতিটি মানুষের গল্প যারা সময় এবং ধৈর্যের প্রকৃত অর্থ বোঝে। যে ব্যক্তি ধৈর্য সহকারে নিজের কর্ম সম্পাদন করে এবং সময়ের সঙ্গে এগিয়ে চলে, সে কখনো পরাজিত হয় না। নারদজি ভগবানের কথা গভীর মনোযোগ দিয়ে শুনলেন এবং ভাবলেন। তিনি উপলব্ধি করলেন, সময় কেবল বাহ্যিক কোনো উপাদান নয়, এটি আমাদের অভ্যন্তরেও বর্তমান। আমাদের শুধু সময়কে বোঝা এবং সঠিক কাজে লাগানো শিখতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, নারদ, সময় এবং ধৈর্যের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। যদি তুমি এই উপাদানকে বোঝো এবং নিজের জীবনে প্রয়োগ করো, তাহলে প্রতিটি সমস্যার সমাধান পাবে। নারদজির প্রশ্নের উত্তর দিতে শ্রীকৃষ্ণ একটি গল্প বললেন, যা সময় এবং ধৈর্যের গুরুত্বকে তুলে ধরে। এক গ্রামে অর্জুন নামে এক যুবক বাস করত। সে খুবই পরিশ্রমী এবং সৎ ছিল। তার স্বপ্ন ছিল গ্রামের শ্রেষ্ঠ কারিগর হওয়া এবং তার কাজের স্বীকৃতি পাওয়া। কিন্তু বহু চেষ্টা সত্ত্বেও তার কাজের ফল আশানুরূপ হতো না। কখনো তার তৈরি সামগ্রী মানসম্মত হতো না, আবার কখনো সঠিক সময়ে ক্রেতা পেত না। একদিন হতাশ হয়ে অর্জুন ভাবল, আমি এত পরিশ্রম করি, তবুও সাফল্য কেন অধরা? কোথায় আমার ভুল হচ্ছে? সে শ্রীকৃষ্ণের কথা শুনেছিল এবং জানত তিনি যে কোনো সমস্যার সমাধান দিতে পারেন। তাই সে মথুরায় গিয়ে শ্রীকৃষ্ণের শরণাপন্ন হল। ভগবানকে প্রণাম করে সে বলল, প্রভু, আমি কঠোর পরিশ্রম করি, কিন্তু তবুও সাফল্যের মুখ দেখতে পাই না। কেন এমন হচ্ছে? আমি কি ভুল করছি? দয়া করে আমাকে সঠিক পথ দেখান। শ্রীকৃষ্ণ মুচকি হেসে বললেন, অর্জুন, তোমার পরিশ্রম প্রশংসনীয়, কিন্তু সাফল্যের জন্য শুধু পরিশ্রম যথেষ্ট নয়। তোমার সময় এবং ধৈর্যের প্রয়োজন আছে। শোনো, আমি তোমাকে একটি গল্প বলি। এক ছোট্ট গ্রামে এক বিদ্বান গুরু এবং তার শিষ্য বাস করতেন। শিষ্য তার গুরুকে খুব মানত এবং সবসময় তার পরামর্শ মেনে চলত। একদিন শিষ্য গুরুজিকে জিজ্ঞাসা করল, গুরুজি, আমি প্রতিদিন কঠোর পরিশ্রম করি, কিন্তু আমার পরিশ্রমের ফল খুব কম। আমি মনে করি আমি বড় কিছু করতে পারি, কিন্তু কেন তা সম্ভব হচ্ছে না? গুরু মৃদু হাসলেন এবং বললেন, তোমার পরিশ্রম প্রশংসনীয়, কিন্তু সাফল্যের জন্য সময় এবং ধৈর্যের প্রয়োজন।
একটি বীজ মাটিতে পুঁতলে সঙ্গে সঙ্গে গাছ হয় না। তুমি যদি প্রতিদিন সেই বীজে জল দাও, সময় দাও, তবে একদিন তা মহীরুহে পরিণত হয়। সাফল্যও তেমনি। পরিশ্রম করো, কিন্তু ফলাফলের জন্য ধৈর্য রাখো। সময়ই তোমার পরিশ্রমের সঠিক ফল দেবে। শিষ্য বলল, কিন্তু গুরুজি, আমি কিভাবে নিশ্চিত হব যে আমার পরিশ্রম সঠিক পথে যাচ্ছে? গুরুজি বললেন, তোমার কর্মে বিশ্বাস রাখো, প্রতিদিন নিজের কাজ মনোযোগ দিয়ে করো। সময় এবং ধৈর্যই তোমাকে সফলতার সঠিক পথ দেখাবে। গুরু শিষ্যের এই গল্প শুনে অর্জুন গভীর চিন্তায় পড়ল। সে বুঝতে পারল, পরিশ্রমই সব নয়, সময় এবং ধৈর্যের সঠিক ব্যবহারও সমান গুরুত্বপূর্ণ। অর্জুন এখন আর তাড়াহুড়া করে ফলাফল আশা করত না। সে প্রতিদিন নিজের কাজ মনোযোগ দিয়ে করত এবং ধৈর্যের সঙ্গে অপেক্ষা করত। ধীরে ধীরে তার কাজের মান উন্নত হলো। গ্রাহকরা তার কাজের প্রশংসা করতে লাগলো। একদিন সে দেখল তার তৈরি সামগ্রী সবার মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। তার পরিশ্রম, সময় এবং ধৈর্যের সম্মিলিত প্রচেষ্টায় অর্জুন গ্রামের শ্রেষ্ঠ কারিগর হয়ে উঠল। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, নারদ, অর্জুনের এই গল্প কেবল তার নয়, এটি প্রতিটি মানুষের গল্প। যে সময় এবং ধৈর্যের গুরুত্ব বোঝে, সে জীবনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে। তোমার কর্মে বিশ্বাস রাখো, কিন্তু ফলাফলের জন্য ধৈর্য ধারণ করো। সময় কখনো স্থির থাকে না, এটি চলমান। তবে যে ব্যক্তি সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলে, ধৈর্যের সঙ্গে কাজ করে, সে কখনো হারে না। কর্ম এবং ধৈর্যই সফলতার আসল চাবিকাঠি। নারদজি শ্রীকৃষ্ণের কথা মনোযোগ দিয়ে শুনলেন। তিনি উপলব্ধি করলেন যে সময় এবং ধৈর্যের সঠিক ব্যবহার জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োজন। তিনি শ্রীকৃষ্ণকে কৃতজ্ঞতা জানিয়ে প্রতিজ্ঞা করলেন যে তিনি এই শিক্ষা তার জীবনে প্রয়োগ করবেন এবং অন্যদেরকেও শেখাবেন। শ্রীকৃষ্ণ বললেন, নারদ, সময় এবং ধৈর্যের সঠিক ব্যবহার জীবনের সাফল্যের চাবিকাঠি। যারা তা উপলব্ধি করে, তারা জীবনের যে কোনো কঠিন পরিস্থিতিকে অতিক্রম করতে পারে। শোনো, আমি তোমাকে আরেকটি গল্প বলবো, যা এই সত্যকে আরো পরিষ্কার করবে। এক গ্রামে একজন জ্ঞানী গুরু এবং তার এক শিষ্য বাস করত। শিষ্য ছিল খুবই পরিশ্রমী, কিন্তু সবসময় দ্রুত ফলাফলের প্রত্যাশা করত। একদিন শিষ্য গুরুজির কাছে এসে বলল, গুরুজি, আমি প্রতিদিন কঠোর পরিশ্রম করি, কিন্তু আমার কাজের ফল পাই না। আমি কি ভুল করছি? গুরু শান্তভাবে বললেন, তুমি ভালো ছাত্র, কিন্তু তোমার মধ্যে ধৈর্যের অভাব। জীবনে প্রতিটি জিনিসের সঠিক সময় আছে। তুমি তাড়াহুড়া করছো, কিন্তু সাফল্যের জন্য সময় ও ধৈর্যের প্রয়োজন। শোনো, আমি তোমাকে একটি কাজ দেব, সেটি মনোযোগ দিয়ে করো। গুরু তাকে একটি বীজ দিলেন এবং বললেন, এই বীজটি মাটিতে রোপণ করো এবং প্রতিদিন জল দাও। কিন্তু মনে রেখো, এটি সঙ্গে সঙ্গে গাছ হয়ে উঠবে না। সময় ও তোমার যত্নের সঙ্গে এটি ধীরে ধীরে বৃদ্ধি পাবে। শিষ্য গুরুজির কথা মেনে বীজটি রোপণ করলো। প্রতিদিন সে বীজটিতে জল দিত, কিন্তু কিছুদিন পরে হতাশ হয়ে ভাবল, গাছ তো হচ্ছেই না, কেন আমি এত কষ্ট করছি? গুরু তাকে আবার বললেন, ধৈর্য রাখো, গাছ বৃদ্ধি পেতে সময় লাগে। এটি ধৈর্য ও তোমার প্রচেষ্টার ফলেই বড় হবে। দিন, মাস এবং বছর কেটে গেল। শিষ্য ধৈর্য ধরে বীজটির যত্ন নিল। একদিন সে দেখতে পেল ছোট্ট একটি অঙ্কুর বের হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে সেই অঙ্কুর একটি বিশাল বৃক্ষে পরিণত হলো। গাছটি তার ছায়া এবং ফল দিয়ে পুরো গ্রামকে উপকৃত করল। শিষ্য তখন উপলব্ধি করল, গুরুজি তাকে যা শেখাতে চেয়েছিলেন তা সত্য। আমার সময় এবং ধৈর্যের ফলেই আজ এই বিশাল বৃক্ষ হয়েছে। সাফল্যের জন্য ধৈর্য এবং সময়ের গুরুত্ব অপরিসীম। শ্রীকৃষ্ণ বললেন, নারদ, এই গল্প আমাদের শেখায় যে দ্রুত ফল পাওয়ার আশা কখনো সাফল্য এনে দিতে পারে না। আমাদের কর্মে বিশ্বাস রাখতে হবে এবং ধৈর্য ধরে কাজ করতে হবে।
যারা ধৈর্যের সঙ্গে অপেক্ষা করে এবং সময়কে সম্মান করে তাদের কোনোদিন হারতে হয় না। নারদজি শ্রীকৃষ্ণের কথা শুনে বললেন, প্রভু, আমি এখন বুঝেছি যে সময় এবং ধৈর্যের সঠিক ব্যবহার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। আমি এই শিক্ষাকে নিজের জীবনে গ্রহণ করব। শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, নারদ, যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, ধৈর্য ধরে কাজ করে এবং সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলে, তার জীবনে কোনো কিছুই অসম্ভব নয়। এই শিক্ষার মর্ম হলো, জীবন কঠিন হতে পারে, কিন্তু ধৈর্য, বিশ্বাস এবং সময়ের সঠিক ব্যবহারে প্রতিটি স্বপ্ন পূরণ হতে পারে। কঠিন পরিস্থিতিতেও ধৈর্য ধরে কাজ করলে সাফল্য অবশ্যম্ভাবী। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ধৈর্য মানে শুধু অপেক্ষা করা নয়, এটি হলো সেই অপেক্ষার সময়কালে নিজের কর্মের প্রতি একাগ্র থাকা এবং জীবনের প্রতি আস্থা রাখা। সময় সবসময় পরিবর্তনশীল, তবে আমাদের চেষ্টাই ঠিক করে দেয় সময় আমাদের পক্ষে কাজ করবে কিনা। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, জীবনের প্রতিটি মুহূর্ত আমাদের কিছু শেখাতে আসে। কঠিন সময় আমাদের শক্তি, সাহস এবং মনোবল পরীক্ষা করে। সুখ এবং দুঃখ, জয় এবং পরাজয় সবই জীবনের অঙ্গ। যদি আমরা ধৈর্য ধরে নিজের দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে পারি এবং নিজের ভুল থেকে শিখি, তাহলে সময় আমাদের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ দেবে। ভয় আমাদের শক্তি কেড়ে নেয়, চিন্তাকে সংকীর্ণ করে। যখন আমরা ভয়কে জয় করি, তখনই আমরা আমাদের পূর্ণ সম্ভাবনাকে উপলব্ধি করতে পারি। যারা নিজের ভয়ের মুখোমুখি দাঁড়ায় এবং তাকে পরাজিত করে, তারাই প্রকৃত জয়ী। ধৈর্যের অর্থ কখনোই কেবল অপেক্ষা করা নয়, এটি হলো নিজের সমস্ত শক্তিকে সঠিক পথে কাজে লাগানো। শ্রীকৃষ্ণ বলেন, সময় নিজে থেকে তোমার জন্য অপেক্ষা করবে না, তবে তোমার কর্ম এবং ধৈর্যই সময়কে তোমার পক্ষে নিয়ে আসবে। পরিবর্তনই জীবনের নিয়ম। সুখ এবং দুঃখ চিরস্থায়ী নয়, তবে যিনি নিজের কৃতজ্ঞতা এবং ধৈর্য ধরে সময়কে গ্রহণ করেন, তার জীবন সাফল্যে ভরে ওঠে। কঠিন সময় আমাদের জীবনে শিক্ষকের মতো। শ্রীকৃষ্ণ বলেন, যদি আজকের সময় তোমার কাছে কষ্টদায়ক হয়, তবে যেন এটি একদিন আনন্দে পরিণত হবে। কিন্তু সেই আনন্দে পৌঁছানোর জন্য তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। তিনি আরো বলেন, সত্যিকারের যোদ্ধা সেই যে প্রতিকূলতার সামনে মাথা নত করে না, যে ধৈর্য ধরে, সময়ের পরিবর্তনের জন্য অপেক্ষা না করে নিজের চেষ্টা অব্যাহত রাখে, সেই তার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে। ধৈর্য হলো সেই আলো যা অন্ধকারকেও আলোকিত করে। যদি তুমি ধৈর্য ধরে নিজের কাজ চালিয়ে যাও, তবে সময় তোমার জীবনকে সঠিক পথে নিয়ে যাবে। ধৈর্যের মানে হলো প্রতিদিন নিজের কাজে মনোযোগ দেয়া, সময়কে সম্মান করা এবং জীবনের যাত্রাকে উদযাপন করা। শ্রীকৃষ্ণ বলেন, পরিবর্তন জীবনের চিরন্তন নিয়ম। আজ যা নেই, কাল তা আসতে পারে, আর আজ যা আছে তা চিরকাল থাকবে না। তবে যা চিরকাল তোমার সঙ্গে থাকবে তা হলো তোমার আত্মবিশ্বাস, তোমার ধৈর্য এবং তোমার কর্ম। ধৈর্য একটি সাধনা। এটি আমাদের শেখায় কিভাবে প্রতিটি মুহূর্তকে মূল্য দিতে হয় এবং কেমন করে জীবনের কঠিন সময়েও আত্মবিশ্বাস ধরে রাখতে হয়। শ্রীকৃষ্ণ বলেন, তোমার কর্মই তোমার ধর্ম। আজ তুমি যা করবে সেটাই তোমার আগামীকাল তৈরি করবে। ধৈর্য এবং কর্মের মাধ্যমেই আমরা আমাদের জীবনকে সফল করতে পারি। সময়কে ভয় না পেয়ে তার পরিবর্তনকে গ্রহণ করাই হলো সাফল্যের চাবিকাঠি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তোমার সমস্ত ভয় এবং দুঃখ আমাকে অর্পণ করো। বিশ্বাস রাখো, তোমার ধৈর্য এবং পরিশ্রম তোমাকে তোমার লক্ষ্য পর্যন্ত পৌঁছে দেবে। সময়ের অন্ধকার দূর করা সহজ নয়। জীবনে ধৈর্য ধরে রাখা কঠিন কাজ, যার জন্য আত্মসংযমের প্রয়োজন। কিন্তু এই আত্মসংযমই তোমাকে প্রতিটি কঠিন পরিস্থিতি থেকে মুক্তি দেয়। শ্রীকৃষ্ণ গীতায় বারবার বলেছেন, মানুষের সবচেয়ে বড় শত্রু তার অস্থির মন। যদি তুমি
তোমার মন শান্ত রাখতে পারো, তবে কোনো শক্তি তোমাকে বিভ্রান্ত করতে পারবে না। সময়ের একটি বড় গুণ হলো এটি সবার জন্য সমানভাবে আসে। যারা সময়ের সঠিক ব্যবহার করে তারাই জীবনে সফল হয়, আর যারা এটি অপচয় করে তারা পরে আফসোস করে। শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের শেখায় যে সময় কখনো কারো জন্য অপেক্ষা করে না। এটি আমাদের দায়িত্ব যে আমরা সময়কে সঠিক পথে ব্যবহার করব। সময় বদলায়, কিন্তু তার চেয়েও বড় পরিবর্তন লুকিয়ে থাকে তোমার ধৈর্য এবং কঠোর পরিশ্রমে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, প্রতিটি মানুষের মধ্যে এক অসীম শক্তি লুকিয়ে থাকে। এই শক্তি তাকে প্রতিটি পরিস্থিতির সঙ্গে লড়াই করার সাহস দেয়। যখন আমরা ধৈর্য ধরে থাকি তখন এই শক্তি আরো বৃদ্ধি পায়। এটি আমাদের লক্ষ্যপথে এগিয়ে নিয়ে যায় এবং শেখায় যে সময়ের মূল্য দেয়া কতটা জরুরি। জীবনে হার জিত গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো আমরা প্রতিটি পরিস্থিতির মোকাবিলা কিভাবে করি। যদি আমরা ধৈর্যের সঙ্গে আমাদের জীবন যাপন করি তবে কোনো পরিস্থিতি আমাদের ভাঙতে পারবে না। শ্রীকৃষ্ণের শিক্ষা হলো প্রতিটি সময়, তা ভালো হোক বা খারাপ, গ্রহণ করো এবং তোমার কাজ চালিয়ে যাও। প্রতিটি মুহূর্তের মধ্যে লুকিয়ে থাকে একটি নতুন সুযোগ। শুধু ধৈর্যের সঙ্গে দেখো, তুমি নতুন উত্তর পাবে। মনে রেখো, সময় সবার আসে। যদি আজ তোমার কিছু না থাকে চিন্তা করো না, তোমার সময়ও আসবে। আর যখন তা আসবে তখন তোমার পরিশ্রম এবং ধৈর্য তোমাকে এমন উচ্চতায় নিয়ে যাবে যা তুমি কল্পনাও করতে পারো না। শ্রীকৃষ্ণের নাম গ্রহণ করো, তার শিক্ষাগুলি মেনে চলো এবং তোমার জীবনে একটি নতুন দিশা দাও। জীবনের যাত্রায় সময় এবং ধৈর্য এমন দুই সাথী যারা প্রতিটি পদক্ষেপে তোমার সঙ্গে থাকে, কিন্তু প্রায়ই মানুষ এদের গুরুত্ব বোঝে না। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, যদি আমাদের সময় বদলাতে হয় তবে আগে আমাদের নিজেদেরকে বদলাতে হবে। জীবনে যে পরিবর্তন আমরা বাইরে দেখতে চাই তা আমাদের ভেতরে নিয়ে আসতে হবে। যে নিজেকে বদলায় সেই তার সময়কে বদলাতে পারে। কৃষ্ণ বলেন, প্রতিটি চ্যালেঞ্জ তোমাকে শক্তিশালী করার জন্য আসে। যখন সময় কঠিন হয় বুঝে নাও প্রকৃতি তোমাকে বড় কাজের জন্য প্রস্তুত করছে। প্রতিটি বাধা তোমার জন্য একটি পরীক্ষা এবং ধৈর্য তোমার সবচেয়ে বড় অস্ত্র। সময়ের সঙ্গে চলাই জীবনের মূল মন্ত্র। তবে এর অর্থ এই নয় যে আমরা পরিস্থিতির দাস হয়ে যাব। এর অর্থ হলো আমাদের শক্তি এবং প্রচেষ্টা সেই দিকেই প্রয়োগ করা উচিত যেখানে আমরা সময়ের প্রবাহকে আমাদের পক্ষে আনতে পারি। সময়ের সঙ্গে বদলাতে শেখো, কিন্তু তোমার পরিচয় হারিও না। যখন জীবন তোমাকে যন্ত্রণা এবং কষ্ট দেয় তখন তা সহ্য করার শক্তি তোমার মধ্যেই থাকে। কৃষ্ণ অর্জুনকে শিখিয়েছিলেন, ভয় এবং দ্বিধা শুধুমাত্র আমাদের মনের সৃষ্টি। যদি আমরা আমাদের মনকে শান্ত করতে পারি এবং আমাদের লক্ষ্যপথে মনোযোগকে কেন্দ্রীভূত করতে পারি তবে কোনো শক্তি আমাদেরকে থামাতে পারবে না। ধৈর্য রাখা মানে এটি নয় যে আমরা কিছু করব না, বরং সময়ের সঠিক ব্যবহার করে জীবনে এগিয়ে যাওয়া। এর অর্থ হলো আমাদের সম্পূর্ণ পরিশ্রম করতে হবে, বিশ্বাস রাখতে হবে যে সময় আমাদের পক্ষে কাজ করবে। ধৈর্য হলো সেই প্রদীপ যা অন্ধকার রাতে জ্বলে এবং গন্তব্যে পৌঁছানোর পথ দেখায়। শ্রীকৃষ্ণের শিক্ষাগুলির মধ্যে সবচেয়ে বড় বার্তা হলো আত্মবিশ্বাস এবং ধৈর্যের সমন্বয়ই সফলতার চাবিকাঠি। যখন তুমি তোমার কাজ পূর্ণ নিবেদন সহ সম্পন্ন করো এবং সময়ের সম্মান করো তখন তোমার জীবন নিশ্চিতভাবেই সফল হয়। জীবনের প্রতিটি পর্যায়ে এটি মনে রাখা উচিত যে প্রতিটি সকাল নতুন আশা নিয়ে আসে, প্রতিটি রাতের পরে একটি নতুন দিন আসে। যদি আজ তোমার পরিশ্রমের ফল না পাও হতাশ হয়ো না। এটা কখনো ভেবো না যে তোমার পরিশ্রম বৃথা গেল। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, প্রতিটি কর্মের ফল নিশ্চিত, তবে সেই ফল পাওয়ার জন্য সময়ের অপেক্ষা করতে হয়।
প্রতিটি রাতের শেষে নতুন ভোর আসে এবং প্রতিটি নতুন সূচনা তোমাকে এগিয়ে যাওয়ার সুযোগ দেয়। বন্ধুরা, আজকের নিবেদন এই পর্যন্তই। কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লাগলো। একটি লাইক করতে ভুলবেন না। বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন।